যুদ্ধের দামামা আবার বেজে উঠল। গেল মঙ্গলবার জর্ডানে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইরান, আর তা কোনোভাবে মেনে নিতে পারেনি যুক্তরাষ্ট্র। বরং তেহরানের এমন অতর্কিত হামলার কঠিন জবাব দেয়া হবে বলে বুধবার হুঁশিয়ারি দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। They tried shooting it last night. So we had 5 rockets shot going 8,500 miles an hour, and all 5 rockets were knocked down to the ground. But they nevertheless took a shot, so it's our turn. And we'll see if we get there with an agreement at some point, but we're going to hit them very hard. শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আর ট্রাম্পের এমন ঘোষণার পর বৃহস্পতিবার মধ্যরাতে ইরানে একাধিক হামলা চালায় মার্কিন সামরিক বাহিনী সেন্টকম। বন্দর আব্বাস, কিস দ্বীপে, বুশেহের এবং ইরানের তেল শিল্পের কেন্দ্রস্থল খুজিস্তান প্রদেশের 4টি স্থানেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এছাড়া কেশম দ্বীপে একটি আবাসিক ভবনে হামলা চালিয়েছে সেন্টকম। এতে প্রাণহানি হয়েছে একই পরিবারের 3 সদস্যের। এরই মধ্যে ইরানের ওপর হামলা শেষ হয়েছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এদিকে নতুন এই হামলার জবাবে জর্ডানে 5টি ক্ষেপণাস্ত্র হামলা চালায় আইআরজিসি। তবে সফলভাবে তা প্রতিহত করা হয় বলে জানিয়েছে জর্ডানের সশস্ত্র বাহিনী। উদ্ভূত এই পরিস্থিতিতে হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা দিয়েছে আইআরজিসি। বৃহস্পতিবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে তারা জানায়, যতদিন পর্যন্ত মার্কিন হুমকি ও হস্তক্ষেপ অব্যাহত থাকবে ততদিন পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে। সেই সাথে মার্কিন হামলা বন্ধ না হলে পরিস্থিতি আরও জটিল ও কঠিন হয়ে পড়বে বলে মন্তব্য করে বাহিনীটি। এছাড়া যেসব দেশ যুক্তরাষ্ট্রকে সহায়তা করছে তাদেরকেও সমুচিত জবাব দেওয়া হবে বলে সতর্ক করল আইআরজিসি। এরই মধ্যে 2টি তেলবাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী পার হতে গেলে তাদের ফিরিয়ে দেওয়া হয় বলে জানিয়েছে আইআরজিসি। এছাড়া ফার্স্ট নিউজ জানিয়েছে, ইরানের অনুমতি নিয়ে হরমুজ প্রণালী অতিক্রম করেছে কাতার। পেনকো সুলতানা, এখন বিশ্ব।